আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাসমানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে সুইস কেয়ার থেকে আপনি ট্রাভেল ইন্স্যুরেন্সটা কিনতে পারেন। আমরা অলরেডি কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কিভাবে সুইস কেয়ার থেকে কিনবেন সেই সম্পর্কে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখছি ভিডিওর। সো আপনারা ওটা চাইলে দেখে নিতে পারেন। অ্যান্ড প্লিজ আপনারা আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা ডিরেক্ট ভিডিওতে চলে যাই। তো আমরা ফার্স্টে যেহেতু সুইস কেয়ার থেকে নিব, আমরা সুইস কেয়ার লিখে দিব এখানে, তাহলে আমাদের কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসতেছে সুইস কেয়ারে। দেন আমরা এখানে এখানে আসে আমরা ট্রাভেল ইন্স্যুরেন্স সিলেক্ট করে দিব, ট্রাভেলার্স। তো যেহেতু আমরা ট্রাভেল ইন্স্যুরেন্সে কাজ করবো, ট্রাভেলার্স সিলেক্ট করবো। এখানে আমাদের তিনটা অপশন আছে, একটা ট্যুরিজম অ্যান্ড বিজনেস। যদি আপনি ট্যুরিজম অ্যান্ড বিজনেস পারপাস হয়ে থাকেন তাহলে এটা হবে, আর যেহেতু আমরা স্টাডি পারপাসে যাবো স্টুডেন্ট, সেই ক্ষেত্রে আমরা যে সেনজেন ভিসাটা সিলেক্ট করবো। দেন অ্যাপ্লাই নাও। এখন আমাদের ডিউরেশন ডেট। সো এটা একটু মাথায় রাখবেন, আমি আবার বলতেছি, আপনারা কিন্তু এজেন্সি ধোকায় পড়বেন না। এজেন্সি ধোকায় পড়লে কিন্তু আপনার খরচ অনেক বেশি হয়ে যাবে। আপনার যেটা করবেন, আপনাদের অফার লেটার চেক দিবেন। অফার লেটার আমাদের কিন্তু এখানে লেখা আছে 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে। সো আপনি যেটা করবেন সেটা আপনি সেপ্টেম্বরের আগস্টের আপনি 20 তারিখ অথবা 15 তারিখ থেকে সিলেক্ট করবেন স্টার্টিং ডেট। সো আমরা ধরে নিচ্ছি যে 15 তারিখ থেকে স্টার্ট করব। এটা একটু মাথায় রাখবেন যে আপনি যে দিক থেকে সিলেক্ট করছেন তার আগে কিন্তু ফ্লাই করতে পারবেন না, এবং আপনি যখন এম্বাসিতে ফাইল সাবমিশন করবেন, আপনার যে বুকিং টিকিটটা ওটাও কিন্তু আপনার এই 15 তারিখে আগে দিতে পারবেন না। মানে 15 তারিখ থেকে আপনার বুকিংটা দিতে হবে, বা 16 তারিখ থেকে স্টার্ট করতে হবে। আমরা কিন্তু এর সম্পর্কে একটা ভিডিও বানিয়ে রাখছি, আপনি চাইলে ওইটা দেখে নিতে পারেন কিভাবে বুকিং করতে হবে। 2টা ভিডিও আছে টোটাল। সো আমরা এখান থেকে আপনি চাইলে এইভাবে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন ডেট, অথবা আমরা ডিরেক্ট 31 ডেজ সিলেক্ট করলে কিন্তু 31 ডেজ চলে আসতেছে। দেন সিলেক্ট। দেন আমাদের পাসপোর্ট ইস্যুইং কান্ট্রি। সো আমাদের কিন্তু এটা পাসপোর্ট দেখা যাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট। সো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। সরি, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। ফার্স্ট ডেস্টিনেশন, আপনি যে কান্ট্রিতে যাবেন সেটা আপনার ফার্স্ট ডেস্টিনেশন। আপনি যদি জার্মান হন সেক্ষেত্রে জার্মান। আমরা যেহেতু এখানে আমাদের ইউনিভার্সিটি পেচ ইউনিভার্সিটি, এবং এটা হাঙ্গারি একটা ইউনিভার্সিটি। সো আমরা এখানে হাঙ্গারি সিলেক্ট করব। জানি না আছে কেন নেটটা একটু স্লো করতেছে, সম্ভবত নেটে সমস্যা হচ্ছে। দেন হাঙ্গারি। সো হাঙ্গারি চলে আসছে অলরেডি আমাদের। দেন ডেট অফ বার্থ, আপনি এখানে পাসপোর্ট অনুযায়ী কিন্তু অবশ্যই ডেট অফ বার্থটা দিবেন। দেখেন আমাদের 10 মার্চ 1987। সো আমরা এখানে 10 মার্চ 1987 সিলেক্ট করে দিচ্ছি। দেন আপনি এখানে কিন্তু স্ট্যান্ডার্ড, কমফোর্ট, প্রিমিয়াম আছে। আমাদের স্টুডেন্ট পারপাসের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডটাই এনাফ, এই কমফোর্ট বা প্রিমিয়াম লাগবে না। সো আপনি হয়তো মনে কোশ্চেন আসতে পারে বা কমফোর্ট এগুলাতে কি সুবিধা, কি বেশি সুবিধা না। আপনার ধরেন স্ট্যান্ডার্ডে যেটা আপনি ক্লেম করতে পারবেন 100 বা 30,000 ইউরো পর্যন্ত, সেখানে আপনি এখানে 1 লাখ এবং 2.5 লাখ পর্যন্ত আপনি ক্লেম করতে পারেন, যেটা আমাদের প্রয়োজন হয় না অ্যাকচুয়ালি। দেন এখানে ফার্স্ট নেম, আপনার যে পাসপোর্টে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম আছে, এটা আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম হাসনাত। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম এমডি আব্দুল মাহিম এবং লাস্ট নেম হাসনাত, আমি মেল। এখানে আপনার যে আপনার যে ইমেল আপনার অ্যাড্রেসটা দেওয়া আছে ডরমিটরি, সেই ডরমিটরি অ্যাড্রেসটা দিবেন। আপনার ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটি ডরমিটরি প্রোভাইড করে, সেই ডরমিটরি অ্যাড্রেসটা দিবেন। দেন সিটি কোড 7633, আমার কিন্তু ওখানে লেখা ছিল, এবং জিপ কোড 7633 এবং সিটি পেজ আপনার ওখানে লেখা ছিল। আর এটা যেহেতু হাঙ্গারি, সো আমরা এখানে হাঙ্গারি সিলেক্ট করে দিচ্ছি, হাঙ্গারি। দেন আপনার এখানে মোবাইল নাম্বারটা আমরা বাংলাদেশি মোবাইল নাম্বারে দিয়ে দিব আপাতত। আপনি চাইলে কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিতে পারবেন যখন আপনার প্রয়োজন হবে। আপনি বা হাঙ্গেরিতে যখন যাবেন তারপর আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিতে পারেন, এটা না কোনো সমস্যা নাই। এবং ডিফেন্ট করসপন্ডেন্ট অ্যাড্রেস চাইলে অ্যাড করে দিতে পারেন। ধরে নিচ্ছি আমরা ডিফেন্ট করসপন্ডেন্ট অ্যাড্রেস দিব। সো এখানে আমাদের কিন্তু সেম ডিটেলসগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর এটা হবে বাংলাদেশি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে পারেন অথবা প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে পারেন। আপনি চাইলে পার্মানেন্ট অ্যাড্রেসটাই দেন, যেহেতু আপনার পাসপোর্টটা পার্মানেন্ট অ্যাড্রেসটাই মেইন ফোকাস থাকে। সো দেন জিপ কোড আমরা ধরে নিচ্ছি, এটা আমরা ঢাকা, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এন্ড ইস্যুড 1, যার নামে করতেছেন নর্মালি এটা আপনার সেম নেমই তো হবে। সো আমরা সেম নেম দিয়ে দিচ্ছি। পাসপোর্ট নাম্বারটা কিন্তু আপনার এই যে এখানে পাসপোর্ট নাম্বার যেটা আছে সেটা দিতে হবে। সো আমরা এখানে পাসপোর্ট নাম্বার ধরে নিচ্ছি, আমাদের এটা পাসপোর্ট নাম্বার, এটা ওটা যেহেতু আমাদের ডেমো পাসপোর্ট। সো এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, নো থ্যাঙ্কস।
এবার মাথায় রাখবেন এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটা আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাক্টিভেশন করবেন, আপনি হেলথ ইন্স্যুরেন্স এবং ট্রাভেল ইন্স্যুরেন্স সেম ইমেল অ্যাড্রেসটাই দিবেন। কারণ এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার অ্যাক্টিভেশন কোড বা আপনি যখন কোনো কিছু ক্লেম করতে যাবেন বা কোনো কাজ করতে যাবেন তখন কিন্তু এই ইমেল অ্যাড্রেস দিয়েই করতে হবে, অন্য কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া হবে না। সো আমরা এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন, ধরে নিচ্ছে আমাদের mahin123@gmail.com। সেমটা এখানে লিখে দিচ্ছি আমরা mahin123@gmail.com। এখন আসি এখানে আপনি চাইলে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে ইজিলি, বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ডগুলো দিয়ে ইজিলি করা যায়, ডেবিট কার্ড হলেও চলে, সমস্যা নাই। ক্রেডিট কার্ড দিয়ে চাইলেও পেমেন্ট করে দিতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন ডেবিট কার্ডের ক্ষেত্রে আমরা যতদূর কনফার্মেশন পাইছি সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক অ্যান্ড হচ্ছে ইসলামিক ব্যাংক দিয়ে আপনি ইজিলি পেমেন্ট করতে পারতেছেন, কিন্তু ব্র্যাক ব্যাংক এবং আদার্স কিছু ব্যাংক আছে যাদের কার্ড দিয়ে হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন না, ওটা একটু ঝামেলা হয় পেমেন্টের অপশনে। সো আপনি ওই সিস্টেম মানে ওই 3টা কার্ড নর্মালি ট্রাই করবেন ইউজ করার। আর যদি আপনি কার্ড ছাড়া ব্যাংক ট্রান্সফার করতে চান ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করতে পারেন, কিন্তু আমরা বলবো যে কার্ড দিয়ে পেমেন্ট করার, কারণ আপনি ইনস্ট্যান্টলি আপনি হচ্ছে সবকিছু কনফার্মেশন পাচ্ছেন, কিন্তু ব্যাংক ট্রান্সফার করতে গেলে 7 থেকে 14 দিন পর্যন্ত টাইম লাগে হচ্ছে আপনার হচ্ছে ট্রান্সফার হইতে। সো এটা আমি প্রেফার করি না। দেন হচ্ছে আপনি এখানে হচ্ছে সবকিছু দিয়ে দিলে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসে একটা ইমেল যাবে অ্যাক্টিভেশন কোড বা হচ্ছে আপনার লগ ইন পাসওয়ার্ড এবং হচ্ছে ইমেল। সো আপনি ওইটা দিয়ে লগ ইন করলে আপনার হচ্ছে আপনি চাইলে হচ্ছে ইন্স্যুরেন্সের যে হচ্ছে আপনার কি বলে যে ডকুমেন্টটা আপনি ওখান থেকে ডাউনলোড করে নিবেন, যেটা আপনাদের ভিসার ক্ষেত্রে কাজে লাগবে। আপনি এটা ওয়েবসাইট থেকেও করতে পারবেন চাইলে, অথবা আপনি হচ্ছে আপনার যে সুইসকারের যে অ্যাপস আছে ওই অ্যাপসের মাধ্যমেও করতে পারেন। নর্মালি আমরা অ্যাপসটা ইউজ করতে পছন্দ করি বেশি, সো অ্যাপে চলে যেতে পারেন। এবং হচ্ছে আপনি পরবর্তীতে কিন্তু চাইলে হচ্ছে আপনার যে ডিটেলসগুলো এগুলো চেঞ্জ করতে পারেন, শুধুমাত্র আপনার যে স্টার্টিং ডেট এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এবং হচ্ছে পেমেন্ট করার আগে অবশ্যই এটা চেক করে নেবেন, অনেক সময় অনেকে কিন্তু এই ডেটটা চেঞ্জ হয়ে যেতে পারে, টেকনিক্যাল ইস্যু অথবা আপনি সিলেক্ট করতে একটু রং হয়ে গেলে এই জিনিসটা হয় নর্মালি। তো এই পর্যন্ত আজকে থাকবে, ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আবার আলোচনা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের ইচ্ছা স্বপ্নগুলো পূরণ হোক এই আশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।